ক্লাসে আমি তোমাদেরকে এই যে দলগত কাজটা রয়েছে এটা কিন্তু সমাধান করে দেব। এই দলগত কাজে খুবই সহজভাবে করতে পারো তোমরা। দেখো এখানে বলেছে নিচের বিন্দুগুলো গমনকারী সরলরেখার ঢাল নির্ণয় করতে হবে, তার মানে অবশ্যই তোমাদের ঢালের সূত্রটা জানতে হবে। এখানে দেখো এস এর কথা বলছে, এসটা কোথায় আছে তুমি যদি একটু খেয়াল করো, এসটা কিন্তু এইখানে রয়েছে, তাই না? এবার এস যদি এইখানে থাকে, দেখো এইদিকে কিন্তু 3 ঘর আর উপরে কিন্তু 2 ঘর, তাহলে কিন্তু তুমি এসটাকে পাবা। তার মানে এটাকে পাইতে হলে তোমাকে আগে যেতে হবে এদিকে 3 ঘর এদিকে 2 ঘর, তার মানে এই এস মানে হলো 3,2। এই সেম ভাবে তোমাকে A1 এর বিন্দুটাও বাই করতে হবে এবং তাদের মধ্যবর্তী ঢাল। তবে ঢাল নির্ণয় করার জন্য এই উপরে একটি ছোট্ট সূত্র রয়েছে, এই সূত্রটা ব্যবহার করতে হবে তোমাদের। এই দেখো ঢাল m সমান y2 minus y1 ডিভাইডেড x2 minus x1, এই সূত্রটা ব্যবহার করে তুমি এই ঢালগুলো নির্ণয় করতে পারো। তো চলো আমরা বেশি কথা না বলে অতি অল্প সময়ের মধ্যে ক্লাসটা সমাধান করে দেই। ও এই বিন্দুদ্বয়ের স্থানাঙ্কের যথাক্রমে, যেমন আমরা s এর বিন্দু কিন্তু বললাম যে 3,2 হবে, তাই s সমান 3,2 এবং a1 হবে 12,6। এবার এটা প্রথমটা x1 y1, এটাকে বলা হয় x2 y2। তাহলে বিন্দুদ্বয়ের গমনকারী ঢাল সমান এই 2 নাম্বারটা মাইনাস প্রথমটা, দেখো এখানে 6 মাইনাস প্রথম মানে y2 মাইনাস y1, 6 মাইনাস, ঠিক আছে, 2 নাম্বারটা বিয়োগ ভাগ প্রথমটা বিয়োগ। দেখো এখানে 12 মাইনাস 3, এখানে দেখো 12 মাইনাস 3। এখন 6 থেকে 2 বাদ দিলে হয় 4, আর এখান থেকে বাদ দিলে হয় তোমার কত 9। এই হলো তোমার প্রথমটার ঢালের নিয়ম। এই অনুরূপভাবে বাকি ঢালগুলো তোমাদেরকে নির্ণয় করতে হবে। A2 এর মধ্যবিন্দু ঢাল নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে S ও A2 বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে S এর তো আমরা আগেই পেয়েছি, সেটা হলো 3,2 এবং A2 এর স্থানাঙ্ক হলো 11 মাইনাস 1। অতএব বিন্দুদ্বয়ের দিয়ে গমনকারী সরলরেখার ঢাল হবে, এই দুটাকে প্রথম বিয়োগ করতে হবে, -1 বিয়োগ -2, তারপর এই পরের দুইটাকে পরে, তাহলে 11 মাইনাস 3। এই দুটো যেহেতু একই চিহ্ন, তাই এই দুইটা একই চিহ্ন থাকলে চিহ্ন বসে দেয়, সংখ্যা যোগ করতে হয়। এই দুটোই মাইনাস, তাই মাইনাসটা বসানো হয়েছে এবং এই দুটো সংখ্যা যোগ করা হয় 3, আর এখান থেকে বিয়োগ করা হয় 8। এই হলো 2 নম্বরের উত্তর। 3 নম্বরে যদি খেয়াল করো, বলা হয়েছে যে তোমার সি ও জি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে সি ও জি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে সি বিন্দু হলো -3, -1, জি বিন্দু হলো 13, -4। সেক্ষেত্রে এটা ঢাল কি হবে, দেখো আমরা লিখবো অতএব বিন্দুদ্বয় দিয়ে গমনকারী সরলরেখার ঢাল, সেক্ষেত্রে দ্বিতীয়টা বিয়োগ মানে -4 মাইনাস, যেহেতু এটাও মাইনাস তাই এখানে ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে -1 ডিভাইডেড 13 মাইনাস তোমার 3। তাহলে এখানে 4, এখানে মাইনাসে প্লাস হবে, তার মানে হলো এই দুটোকে বিয়োগ করতে হবে, তাই -3 হয়েছে। আর এটা মাইনাসে প্লাস হবে, তাহলে 13 আর 3 যোগ করলে হয় 16, ঠিক আছে। এই সেম ভাবে আমরা পরের ঘ নাম্বারের উত্তরটা কিন্তু করতে পারি। তো ঘ নাম্বারের প্রশ্নের ছিল হলো এফ ও টি এর মধ্যে তোমার ঢাল নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে এফ ও টি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে এফ সমান হলো -2 -4 এবং টি হলো -9 এবং 6। অতএব বিন্দুদ্বয় দিয়ে গমনকারী সরলরেখার ঢাল যেটা হলো এই দুটোকে বিয়োগ করতে হবে, তাহলে হলো 6 -4, তারপর হলো -9 -2, ঠিক আছে। তাহলে 6 মাইনাসে প্লাস যোগ করলে হয় 10, ঠিক আছে। আর এখানে এটা একটু ভুল রয়েছে, এখানে +10 হবে, ঠিক আছে। এটা যেটা -2 হয়েছে তোমরা এই জিনিসটা তুলবা না। তারপরে দেখো এখানে বলছে মাইনাস আর মাইনাসে প্লাস, তার মানে 7, হ্যাঁ ঠিক আছে, প্লাস মাইনাসে, তাহলে তোমরা তুলবা এখানে 10 - 7 তুলবা, ঠিক আছে। এই হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার চলো আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নিব। প্রশ্নের যে উত্তরগুলো হবে সেটা অনেকটা এভাবে লিখতে পারো, m সমান 8 - 6 এবং g সমান 13 - 4। বিন্দু জোড়া দিয়ে গমনকারী সরলরেখার ঢাল -4 - 6 13 - 8, এটাকে করলে হবে 2 ডিভাইডেড 5। তারপরে b সমান তোমার -7, এটা তোমার মন মতো আমি 3টা মান নিয়ে নিয়েছি এবং সেই অনুসারে কিন্তু এই সমাধানটা করা হয়েছে। সেখানে b সমান -7, 4 এবং a সমান -5, 7। বিন্দুদ্বয় দিয়ে গমনকারী সরলরেখার ঢাল হবে 7 - 4, তারপর হলো ভাগ -5 মাইনাস ব্র্যাকেট দিয়ে -7 করলে হবে 3/2। 3 নম্বর প্রশ্ন হলো l সমান 1 - 5 আর r সমান 7, তোমার 8.5 হয় মুরগি হাঁস হবে হলো -8,8.5 - 5
7 - 1 করলে হলো 3.5/6। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে করি তাহলে হলো 7/12। এই হলো আমাদের মূল প্রশ্নের উত্তর। আশা করি তোমরা আজকের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছো এবং আমাদের এই প্লেলিস্টে কিন্তু সকল ক্লাস আপলোড করা হয়েছে। এখন পর্যন্ত সর্বপ্রথম আমরা কিন্তু গণিতের সকল অধ্যায় আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে, যেটা এই প্লেলিস্টে রয়েছে। তোমরা চাইলে ক্লাসগুলো দেখতে পারো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো বার্ষিক মূল্যায়ন প্রিপারেশনের জন্য, কেননা আমরা কোশ্চেন সবার আগে 100% দিয়ে থাকি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।